দেশ জুড়ে ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৪৯১। যদিও একই সময় সুস্থ হয়ে উঠেছেন আরও ৬,৮৬১ জন, যা আশার আলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে উদ্বেগের বিষয় হলো গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। মৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি নাম কেরলের, সেখানে প্রাণ হারিয়েছেন ৩ জন। কর্ণাটকে মৃত্যু হয়েছে ২ জনের এবং তামিলনাড়ুতে ১ জনের। কর্ণাটকের মৃত ২ জনের বয়স যথাক্রমে ৪৬ ও ৪৮ বছর। তারা কোমরবিড রোগে ভুগছিলেন। কেরলের ৩ জনের বয়স ৫১, ৬৪ এবং ৯২। তাদের মধ্যেও সকলেই আগে থেকেই গুরুতর রোগে আক্রান্ত ছিলেন। তামিলনাড়ুর মৃত ব্যক্তির বয়স ৪২। তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত দেশে এই নতুন কোভিড ওয়েভে মৃত্যু হয়েছে মোট ৬৫ জনের। চিকিৎসক মহলের মতে মৃত্যুর হার এখনও নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতা অবলম্বন করা জরুরি। রাজ্যভিত্তিক সংক্রমণের হিসেবে গুজরাট রয়েছে শীর্ষে। একদিনে সেখানে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। গত ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, কেউ সংক্রমিত হলে কমপক্ষে ৭ দিন আইসোলেশনে থাকা উচিত। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং অন্যদের সঙ্গে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখা জরুরি। স্বাস্থ্য দপ্তরও কোভিড সংক্রান্ত নজরদারি ও ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করেছে। হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিতে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে। হাই নিউজ নেটওয়ার্ক।